নামটা যেমন মিষ্টি, তুমিও ঠিক সেরকমই মিষ্টি। ও দিদি, তোমার তো ছোটটা আছে, এই মিষ্টি মেয়েটাকে বউ করে নিয়ে যাবে নাকি? আয়ুষীর খুড়তুতো বোন, তাই না? হ্যাঁ, আমাদের ময়ূখের মেয়ে। তবে হয়েছে একদম ওর মায়ের মতন, হাসি খুশি, স্মার্ট, স্ট্রেট ফরওয়ার্ড। ওর মা কোথায়? ওর মা তো খুব নাম করা লয়ার, মোহনা দেবরায়, ইউএসএ তে থাকে। এসব কথা ঠাক না রে। দেখুন, বিয়েটা সারা জীবনের ব্যাপার। আমার মনে হয় যে যেটা সত্যি সেটা জানানোটা আপনাদের দরকার। সবকিছু জানার পর যদি ওনারা আমাদের মেয়েকে মেনে নিতে পারে তো ভালো, আর যদি কোনো আপত্তি থাকে তাহলে এখনই জানানো দরকার। May I come in, sir? Yes, coming. স্যার, আপনি যে কোটেশনগুলো রেডি করতে বলেছিলেন সেগুলো রেডি হয়ে গেছে। আপনি একবার দেখে নিলে আমি পাঠিয়ে দিতে পারি। এটা মালহোত্রাদের, এটা রয় অ্যান্ড সন্স, আর এটা চাড্ডা বিল্ডার। স্যার, এনি প্রবলেম? আপনাকে কিরকম যেন লাগছে? না মানে আমি ঠিকই আছি, মানে ওই আর কি একটু নার্ভাস হয়ে গেছি। নার্ভাস কেন স্যার? আমাদের কোম্পানি গ্রোথ, প্রফিট সবই তো ঠিকঠাক আছে। আমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছি এই বিয়েটির চেয়ে না বিজনেস অনেক সোজা। তুমি হাসছো কেন? তুমি বুঝতে পারছো যে এইসবের জন্য আমার কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে, তারপর তুমি হাসছো? সরি স্যার, বিয়ের আগে ছেলেরা একটু টেনশনে থাকে, বাট আপনার পার্সোনালিটিতে এটা একদমই স্যুট করে না। তাছাড়া আমি আমাদের ম্যাডামের ফটোগ্রাফ দেখেছি, টেনশন করার মতন কিছু নেই। সি ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ। Rosie? Any problem, Rosie? No problem, sir. Sorry, sir.
সরি সরি, এভাবে কথাটা বলার জন্য আমি দুঃখিত। তবে যেটা সত্যি সেটা জানানোটা আমার উচিত। দেখুন, কয়েক বছর আগে মোহনা আমাকে আর আমার মেয়েকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায়। বরাবরই জেদি ছিল, ও যেটা ভাবতো সেটাই করত। কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি যে ওই রকম একটা ডিসিশন নিতে পারে। উনি চলে গেলেন কেন? কেন চলে গেল তার থেকেও বড় কথা, ওর ছোট্ট মেয়েটাকে ছেড়ে চলে গেল। সেদিনকের পর থেকে মোহনা আমাদের কাছে এক্সিস্টই করে না। আমি নিজে একটু ওই ঠিকুজি, কুষ্টি, গ্রহ, নক্ষত্র এইসব মানি বলে আমাকে অনেকে অনেক কথা শোনায়। দেখুন, কেউ কিছু বিশ্বাস করুক না করুক, আমার বিশ্বাসকে আঘাত দেওয়া তো উচিত নয়, বলুন। একদম উচিত না। আমিও ঠিকুজি কুষ্টিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ঠিকুজি কুষ্টি না মিললে সে সংসারে অশান্তি হয়, পরিবারে অশান্তি হয়। আমার নিজের চোখে দেখা। দুইবার গুরুদেব বলেছেন সৈকত। কি বলেছেন? উনি আমাদের দুজনের কুষ্টি বিচার করে বলেছেন যে আমাদের গ্রহের অবস্থা ভালো নয়। আগামী 1 বছর এই দশা চলবে। ভাড়া কাটানোর বন্দোবস্ত হয়েছে। আর ততদিন মানে তোমাকে আর আমাকে আলাদা থাকতে হবে সৈকত। ভাবছিলাম কথাটা কিভাবে বলবো, আপনারা সবাই কিভাবে নেবেন। আসলে মা হিসেবে একটা অস্বস্তিত্ব থেকেই যায়, বলুন। আপনি আয়ুষীর কুষ্টিটা মেলাতে চাইছেন তো? আয়ুষী আর মেঘলার দুজনের কুষ্টি আমার কাছে আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার ইচ্ছে সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই শ্রাবণে দুজনে 4 হাত আগ করবো। সে কি এত তাড়াতাড়ি? কিছু করার নেই। আমার গুরুমা বলে দিয়েছে যদি এখন না হয় তাহলে আগামী 3-4 বছর অগ্নিতে বাধা আছে। মা না দিন দিন একেবারে ছেলে মানুষ হয়ে যাচ্ছে। বললাম যে এখন দক্ষিণেশ্বর যেও না, তা না, ওনার মন চেয়েছেন এখন নাতি নাতিনদের জন্য পুজো দেবেন, ব্যাস। ইস, অপর্ণাদি কি ভাববে বলো তো? আমরা কেউ যেতে পারলাম না। সময় তো আছে, গেলেই তো হয়। হ্যাঁ, গেলেই হয়। আর সংসারের কাজ কে সামলাবে শুনি? এই, এই, তুমি হাসছো কেন? আমাকে দেখে খুব হাসি পাচ্ছে, তাই না? ওরে বাবা, আমার ঘাড়ে কটা মাথা, তোমাকে দেখে হাসবো? আসলে ব্যাপারটা কি জানো, সময় বাবাজির কাণ্ড কারখানা দেখে হাসছে। বুঝলে না তো? বুঝিয়ে বলছি। একটু সময় ছিল, তুমি ভাবো তো, তখন তোমার আমার প্রেম কি মিষ্টি মধুর একটা ব্যাপার ছিল। দুদণ্ড পাশে এসে বসা, দুটো মিষ্টি কথা, দুটো গানের কলি, দুটো। আরে ধ্যাত বলে চলে গেলে কেন রে বাবা? আমাদের প্রেমের এখনকার অবস্থাটা শুনবে না? বলি শোনো 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 শোনো, এখনকার আমাদের প্রেম। রান্নাঘরে গরম কড়ায় তেল পড়েছে, তেলটা ফুটছে, হেন সময় তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার যে ঝাঁঝটা, এই তোমার হাসিটাই জানো তো মনে হয়। এই, এই, সেখানে বসো তো। ওদিকে ভাগ্নের সম্বন্ধ হচ্ছে আর মামা এদিকে রোমান্টিক হয়ে উঠেছে। এতদিন যখন ঘর করেছে তখন তো বুঝতেই পারো যে আমার একটুখানি ইয়ে বাতিক আছে। আসলে কি জানো তো, আমি তো একলা যেতেই পারতাম, কিন্তু তোমাকে ছাড়া ভালো লাগে না। ছাড়ো, অনেক হয়েছে। পারো বটে তুমি। না
যাই অপর্ণাদিকে একটা ফোন করে। কি ব্যাপারে? আরে বাবা, আমরা যেতে পারছি না, এটা জানাতে হবে না অপর্ণাদিকে? হবে তো, কিন্তু সেটা জানানো হয়ে গেছে। মানে তোমার শাশুড়ি মা সেই কার্যটা সিদ্ধি করে দিয়েছেন, অপর্ণা ফোন করেছিল, কথা হয়ে গেছে। ও তাই? আয়ুষী আশা করেছিল মনে হয় না বলে আমরা যাবো। আমার জানো তো খুব খারাপ লাগছে। মেয়েটা কি করছে খেয়ে জানে। সাবধানে না। হুম। থাক মা, থাক। কি মিষ্টি দেখাচ্ছে। বসো মামি, বস। এরকম সুন্দর একটা মেয়ে শ্বশুর হব ভাবতেই করবে আমার। ওসব তোমার ওর এই ঠিকুলি কুষ্টির একটা গেরো আছে। অপর্ণা, কি হলো তোর? কুষ্টি মেলানোর ব্যাপারটা মেনে নিতে পারছিস না? হ্যাঁ মানে ওরা তো আগে কখনো এসব কথা বলেনি। না আসলে কথা তো সব ফোনই হয়েছে। বুঝতেই তো পারছিস, ফোনে এই ব্যাপারটা বললে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়ে যাবে। তা হোক, তো মানে আমার না এই ব্যাপারটা আমার পছন্দই নয়, তুমি তো জানো। কিন্তু দেখ, এইসব কথা এখন মুখের উপর বলাটা তো ঠিক নয়। আর তাছাড়া উনি তো কারণটা বললেন। বুঝতেই তো পারছিস মায়ের মন, আর ছেলের ব্যাপারে সবকিছু বিচার বিবেচনা করেই ওনারা বউ নিয়ে যেতে চান। মা, আমাদের ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? এই মেয়েকে তোমার ছেলের পাশেই মানায়। দুজনকে যেমন সুন্দর দেখতে, দুজনেই মুখ চোরা, একদম যেন রাজজটক। দেখো, আমি তো বারবার গুরুমাকে ডাকছি, ওদের কুষ্টিতেও যেন তাই লেখা হয়, রাজজটক। দিদি, আয়ুষী কিন্তু এখনো বললো না আমাদের অগ্নিকে ওর পছন্দ কিনা। কি আয়ুষী, অগ্নিকে পছন্দ হয়েছে তো? বললে না কিন্তু এখনো। কি রে দি ভাই,
চুপ করে আছিস কেন? ওনারা যা জানতে চাইছে বলে দে না। আমিই বলি তাহলে। ডোন্ট মাইন্ড, আমার দিভাই একটু শাই আছে, নিজের মনের কথাটা মুখ ফুটে বলতেই পারে না। বাট আমি জানি আমার দিদি ভাইয়ের একজনকে খুব পছন্দ। ইনফ্যাক্ট আমার জেম্মা দিভার পছন্দটা জানতে পেরেই তো বিয়েটা ফাইনাল করলো। দেখেছি দিদি, এদিকের ব্যাপারটা তো আমরা কিছু টেরই পাইনি। কেউ পেতও না, আমি বলেই সবটা জানতে পেরেছি। চুপ করবি মেঘলা? কেন দি ভাই? যেটা সত্যি সেটাই তো বলবো। আন্টি, আই মাস্ট সে, আমার জিজুকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। পার্সোনালিটি ঠিক সেরকমই স্মার্ট, সেরকমই হ্যান্ডসাম। তুমি অগ্নিকে দেখেছো? ওমা দিদি, নিশ্চয়ই দেখেছে। দেখছো না কিরম জিজু জিজু করছে? না আন্টি, সামনাসামনি তো কখনো দেখিনি, কিন্তু দেখেছি আমার দি ভাইয়ের চোখ দিয়ে। এই যে আয়ুষীর কুষ্টি নিন, বেশি যত্ন করে রেখেছিলাম বলে খুঁজে পাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। বিয়ের দিনটা ফাইনাল করার জন্য আমাদের কিন্তু আরেকদিন বসতে হবে। সে হবে, আগে এটা মিলিয়ে একটু দেখে নি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে যেভাবে কথা হয়েছে সেইভাবেই আমরা এগোবো। আর যদি না মেলে? তাহলে বিয়েটা হবে না।